জাতীয়তাবাদী ছাত্রদল ভেসে আসে নাই। গর্ব করা ইতিহাস, অহংকার করা ইতিহাস, বাংলাদেশের ইতিহাস জাতীয়তাবাদী ছাত্রদলের রয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আরো গর্ব করতে পারি, বিগত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শত ভাঙার চেষ্টা করেছিল আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই মাফিয়া সরকার। শত বাধা বিপত্তির মধ্য দিয়ে, হত্যা গুম খুনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাথা উঁচু করে আমাদের নেতা দেশ তারেক রহমানের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত পাহাড়ের মতো উঁচু শির নিয়ে দাঁড়িয়েছিল। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী ছাত্রদলকে যদি কেউ আন্ডারমাইন করে ভুল হবে। আমরা বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলনে আমাদের দেশ তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ঝাঁপিয়ে পড়েছিল এবং এটা অন্যান্য রাজনৈতিক দল তারাও স্বীকার করে। সুতরাং কেউ যেন এককভাবে দাবি না করে, জুলাই আগস্টের আন্দোলন আমাদের সকলের আন্দোলন, বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন। এই আন্দোলন পতিত সরকার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আজকে আমাদের আন্দোলনের বিজয়কে নস্যাৎ করতে চায়। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের শ্রদ্ধাবরেণ্য ব্যক্তিত্ব, পৃথিবীর সকলের কাছে গ্রহণযোগ্য এই নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যারকে বিতর্কিত করতে চায়। আমরা, আমার নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা পূর্ণ সহযোগিতা করব। যদি এই সরকার ব্যর্থ হয়, পতিত সরকার আর ভারতীয় দালালরাই লাভবান হবে। সুতরাং ছাত্রদের উচ্ছ্বাস, আবেগ ভালো, আমরা শ্রদ্ধা জানাই। তরুণদের অনেক ভূমিকা রয়েছে, আত্মাহুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবক দলের নেতারা আত্মাহুতি দিয়েছে। আমরা সবাই আত্মাহুতি দিয়েছি, অনেক আমাদের স্যাক্রিফাইস রয়েছে। কাউকে আন্ডারমাইন করা ঠিক হবে না। পতিত সরকার, মাফিয়া সরকার লাভবান হবে। আজকে 5 মাসের ব্যবধানে কার ইঙ্গিতে কেন অনৈক্য হবে? আমাদের দীর্ঘ আন্দোলন 17টি বছর ঘুমাইতে পারি নাই, বাড়িতে ঘুমাইতে পারে নাই জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা বিলে বিলে ছিল, রাস্তায় রাস্তায় ছিল। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। আমার বন্ধু ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, অসংখ্য ছাত্র বন্ধু আমরা হারিয়েছি। আমাদের ছাত্র দলের জুলাই আগস্টে আমরা প্রায় 500 লোক আমরা হারিয়েছি। আমাদেরকে আন্ডারমাইন করে দুঃখিত। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ন্যূনতম, আমার নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে আমাদের নির্বাচন সম্পন্ন করতে হবে। ভোটের অধিকার আন্দোলন করেছিলাম, আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরব। তাই ইনশাআল্লাহ অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে, এটাই জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে আমার নেতা বারবার নির্দেশ প্রদান করেছেন, আমাদের জন্য কোনোভাবেই আমার নেতা, আমাদের পার্টি, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সেজন্য জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমার নেতা বারবার বলেছেন, কোন সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রত্যেকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সামাজিক মূল্যবোধের দিকে নজর রাখতে হবে। তাই সেই আহ্বান জানিয়ে আমার নেতার নির্দেশ এবং তার আদেশ পালন করার আহ্বান জানিয়ে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার গঠন করার দৃঢ় প্রত্যয় জানিয়ে, আপনাদের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।